আজ তোমাদের ক্লাস 8-এর স্কলারশিপের NMMS-এর 141 থেকে 146 পর্যন্ত অঙ্কগুলো করে দেখাচ্ছি। তোমরা মন দিয়ে শোনো এবং দেখো, সেই সঙ্গে অবশ্যই কষবে। 141 নম্বর, চারজন মাদুর শিল্প 4 দিনে, চারজন মাদুর শিল্পী 4 দিনে 4টি মাদুর বুনতে পারে। একই হারে 8 জন শিল্পী 8 দিনে কয়টি মাদুর বুনতে পারে? তাহলে লিখি প্রথমে, তৈরাসিক নিয়ম করবে তোমরা। মাদুর শিল্পী ব্র্যাকেটে জন, 4-এর নিচে 8, সময় ব্র্যাকেটে দিন, 4-এর নিচে 8, মাদুর ব্র্যাকেটে টি, 4-এর নিচে 8, 4-এর নিচে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা x সমান 4 গুণিত 4 জন মাদুর শিল্পী 4টি মাদুর বুনতে পারে, 8 জন মাদুর শিল্পী নিশ্চয়ই বেশি বুনবে। তাহলে এটা সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলেই নিচেরটাকে আগে লিখব, অর্থাৎ 8/4। 4 দিনে 4টি মাদুর তৈরি হয়, 4 দিনে 4টি মাদুর তৈরি হয়, 8 দিনে নিশ্চয়ই মাদুর বেশি তৈরি হবে। তাহলে এটাও সরল সম্পর্ক, কারণ এটা বাড়ছে আর এই দিকটা বাড়ছে। 4 থেকে 8 বড়, এদিকে বেড়ে গেল আর এইদিকে বেড়ে গেল। তাহলে সুতরাং আমি লিখতে পারি 8/4। তাই 4 2 8, 2 2 4, 2 2 4, 16টি। কয়টি উত্তর হবে? 16টি। তাহলে অপশান ডি, অপশানটি উত্তর হবে। এরপর আমি 142 নম্বর অঙ্কটা করছি। 5 জন লোক 5 ঘন্টায় 25টি পুতুল তৈরি করতে পারে। 10 জন লোক 10 ঘন্টায় মোট পুতুল তৈরি করতে পারবে। লোক ব্র্যাকেটে জন 5, নিচে 10, সময় ব্র্যাকেটে ঘন্টা 5, নিচে 10, পুতুল ব্র্যাকেটে টি 25, নিচে জিজ্ঞাসা চিহ্ন। তো দেখি অঙ্কটা। x সমান 25 গুণিত 5 জন লোক 25টি পুতুল তৈরি করতে পারে, 10 জন লোক নিশ্চয়ই বেশি পুতুল তৈরি করবে। তাহলে আমি লিখতে পারি 10/5। এটা হচ্ছে সরল সম্পর্ক। আবার 5 ঘন্টা সময় দিলে 25টি পুতুল তৈরি হয়। তাহলে 10 ঘন্টা সময় দিলে কয়টি পুতুল তৈরি হবে? নিশ্চয়ই বেশি পুতুল তৈরি হবে, কারণ সময় বাড়ছে, তো সময় বাড়লে পুতুলটাও বেশি তৈরি হবে। তাহলে এটাও সরল সম্পর্ক। তাহলে লিখতে পারি আমি 10/5। 5 2 10, 5 2 10। তাহলে উত্তরটি হবে 25 2 50, 50 2 100। কটি পুতুল তৈরি হবে? 100টি। তাহলে উত্তরটি হবে ডি, এর অপশনটি উত্তর হবে। এরপর আমি 143 নম্বর অঙ্কটা করছি। এ একটি কাজ x দিনে করে, বি ওই কাজ y দিনে করে, সি ওই কাজ z দিনে করতে পারে। ABC একত্রে কাজটি কত দিনে করতে পারবে? যেহেতু তোমাদের কম্পিটিশন লাইন, স্কলারশিপের পরীক্ষা, তাহলে সময়টা তাড়াতাড়ি করে করতে হবে। তাহলে স্টেপ জাম্প করতে হবে। তাহলে আমি লিখতে পারি এ x দিনে কাজ করে 1 অংশ, তাহলে 1 দিনে করে 1/x অংশ। বি y দিনে কাজ করে 1 অংশ, তাহলে 1 দিনে করে 1/y অংশ। সি z দিনে কাজ করে 1 অংশ, তাহলে 1 দিনে করে 1/z। তাহলে একদিনে মোট তারা কাজ করছে XYZ লসাগু। x দিয়ে XYZকে ভাগ করলে YZ হয়, আর y দিয়ে y দিয়ে XYZকে ভাগ করলে XZ হয়, আবার z দিয়ে XYZকে ভাগ করলে XY হয়। তাহলে সুতরাং হচ্ছে XY প্লাস YZ প্লাস XZ/XYZ। এটা তারা একদিনে করছে। তাহলে এত অংশ কাজ করে একদিনে, সুতরাং 1 অংশ কাজ করে সমস্ত কাজটা বলছে। একত্রে কাজটি কতদিন করবে? তাহলে সমস্ত কাজটা তারা এত অংশ কাজ করে একদিনে, তাহলে 1 অংশ কাজ করবে, উল্টে যাবে, মানে XYZ/XY প্লাস YZ প্লাস XZ। তাহলে দেখি কোন অপশানটা হচ্ছে তোমার শেষের অপশানটা, XYZ 80। ডি এর উত্তরটি হলো। এরপর আমি 144 নম্বর অঙ্কটা করছি। দেখো 144 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক। এই ধরনের অঙ্ক স্কলারশিপে এসেই থাকে। একটি চৌবাচ্চায় 2টি নির্গম নল আছে। প্রথম নল
দ্বারা 5 মিনিট এবং দ্বিতীয় নল দ্বারা 20 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। প্রথম ও দ্বিতীয় নল 1 মিনিট অন্তর অন্তর পর্যায়ক্রমে খোলা ও বন্ধ রাখা হলে কত মিনিট চৌবাচ্চাটি খালি হবে? অর্থাৎ একটা নল যদি চলে তার দ্বিতীয় নলটা বন্ধ থাকে, আবার দ্বিতীয় নলটা চললে প্রথম নলটা বন্ধ থাকে। তাহলে এইসব অঙ্কের ক্ষেত্রে তোমরা করবে 5 মিনিটে প্রথম নলে খালি হয় 1 অংশ, তাহলে 1 মিনিটে খালি হবে 1/5 অংশ। দ্বিতীয় নলে 20 মিনিটে খালি হয় 1 অংশ, তাহলে 1 মিনিটে খালি হয় 1/20 অংশ। তাহলে এটা সময় লেগে যাচ্ছে 2 মিনিট, 2 গুণিত। তাহলে আমি করতে পারি 2 গুণিত 5 আর 20 লসাগু এর ক্ষেত্রে আমরা করতে পারি। তাহলে 5 মিনিটে খালি হয় 1 অংশ, তাহলে 1 মিনিটে খালি হয় 1/5 অংশ। আর দ্বিতীয় নলটিতে 20 মিনিটে খালি হয় 1 অংশ, তাহলে 1 মিনিটে খালি হচ্ছে 1/20 অংশ। লসাগু করলাম 20, তাহলে 5 4 20 আর 20 1 20, 5 সমান হচ্ছে 5/20, তাহলে 1/4। তাহলে 2 মিনিটে খালি হচ্ছে 1/4 অংশ, তাহলে 1 মিনিটে খালি হবে 1/4 গুণিত 2, তাহলে 1/8 অংশ। তাহলে 1/8 অংশ খালি হয় 1 মিনিটে, অর্থাৎ 1 অংশ খালি হয় 8 মিনিটে। তাহলে উত্তরটি হবে তোমার বি এর উত্তরটি হবে। এরপর আমি 145 নম্বর অঙ্কটা করছি। কোনো শিবিরের সঞ্চিত খাদ্য 40 জন লোকের 48 দিন চলে, ওই খাদ্য 120 জন লোকের কত দিন চলবে? নিশ্চয়ই কম দিন চলবে, কারণ লোক বেড়ে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি লোক ব্র্যাকেটে জন 40, নিচে লিখব 120, আর এখানে সময় ব্র্যাকেটে দিন, সময় ব্র্যাকেটে দিন 48 লিখবো, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এক্স লিখবো। তাহলে এক্স সমান জন আর দিন সবসময় ব্যস্ত সম্পর্ক, চোখ মুজে তোমরা এটা জানবে, আগেই বলেছি আমি। তাহলে এক্স সমান 48 গুণিত ব্যস্ত সম্পর্ক হলো উপরেরটা আগে 40 বা 120, 0 0 কেটে গেল, 4 3 12, 3 16, 48 সমান 16 দিন। কত দিন সময় লাগছে? 16 দিন, অর্থাৎ প্রথম উত্তরটা হবে 16 দিন চলবে, এর উত্তরটি হবে। এরপর আমি শেষের অঙ্কটি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। এই একটি কাজ এক্স দিনে, বি ওই কাজ ওয়াই দিনে করতে পারে, তারা দুজন একত্রে 2 দিনে কাজটির কত অংশ করতে পারবে? তাহলে দেখো, এক্স দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করে 1/x অংশ, ওয়াই দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/y অংশ, তাহলে 1 দিনে এরা ওটা করছে। তাহলে এক্স ওয়াই লসাগু, তাহলে ওয়াই প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, তাহলে 2 দিনে, তাহলে 1 দিনে করছে এত অংশ, তাহলে 2 দিনে করছে তারা 2 গুণিত এইটা, 2 গুণিত এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। সুতরাং আমার উত্তরটি হলো সি এর উত্তরটি। তোমরা অঙ্কগুলো অবশ্যই করবে এবং সেই সঙ্গে ভালো করে কষবে, তবে তোমরা স্কলারশিপে সাকসেস হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে।